আপনি কি রাজারহাট নিউ টাউন চত্বরে ফ্ল্যাট বা বাড়ি খুঁজছেন? তাহলে পরে দেরি কেন? চলে আসুন আমাদের সানশাইন গ্রিন সিটি প্রজেক্টে, যেখানে আপনি রিজনেবল প্রাইসে আপনার সাধ্যের মধ্যে উইথ প্রাইভেট সুইমিং পুল 4 BHK বাংলোও পাবেন, আবার 2.5 কাঠা ল্যান্ডের ওপর 3 BHK বাংলোও পাবেন। এটা হচ্ছে ফ্রন্ট লুকটা, অলরেডি এটা আমি হ্যান্ড ওভার করে দিয়েছি। এগুলো সব 4 BHK বাংলো। এগুলো অলরেডি সেল হয়ে গেছে? অলরেডি সেল হয়ে গেছে, অলরেডি লোকজন কাছে আমরা হ্যান্ড ওভারও করে দিয়েছি। ওকে, এইটা একটা দেখুন চিলড্রেন পার্ক রয়েছে আমাদের। এখানে লোকজন আসে, বসে, বাচ্চারা খেলে। এখানে ভদ্রলোক উনি অলরেডি স্টে করে, এখানে থাকা শুরু করে দিয়েছে। ওকে, এটা মাঝখানে আমার ইন্টারনাল রোড রয়েছে। অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের এখানে পাওয়ার ব্যাকআপ অলরেডি বসে গেছে। এটা আমার 3 BHK, 2.5 কাঠার উপর 3 BHK দুখানা। এগুলো অলরেডি আমরা হ্যান্ড ওভার দিয়ে দিয়েছি। 4 BHK একই প্যাটার্নে উইথ প্রাইভেট পুল, পার্কিং এর উপরটা হচ্ছে পুল। এগুলো ডাবল ডোর। নর্মালি যে কোনো বাংলোতে এত বড় সিংহ দুয়ার থাকে না। এই ড্রয়িং স্পেসটা রয়েছে, যেটা আপনার টিভি ক্যাবিনেটের স্পেস রয়েছে এখানে, সেটা ডাইনিং স্পেস। ওনার ওই ভেতরটা করেছেন ক্রকারি সেট রাখার জন্য। যেহেতু আমি হ্যান্ড ওভার করে দিয়েছি, বেডরুমটা লক রয়েছে। এটা নিচে আমার বেডরুম 12x14 রয়েছে। এটা হচ্ছে কি কিচেন স্পেস। এখানে কমন স্পেসটা, তার মাঝখানে বাউন্ডারিও রয়েছে। দুটো বাংলোর মাঝখানে এটা বাউন্ডারি দিয়ে এ দেখুন গ্রানাইট ইউজ করেছি আমরা সিঁড়িতে, আর মাঝখানটাতে টাইলস রয়েছে। বাথরুমটাও ফার্স্ট ফ্লোরের। ওনারা যেরকম এখানে ইয়ে করেছেন, সিংহাসনটা করেছেন। তো ঢুকে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে এটা ড্রয়িং স্পেস। তাহলে বুঝতে পারেন যে আমাদের প্রজেক্টে কেমন কাজ চলছে। খুব সুন্দর। আপনি কি রাজারহাট নিউ টাউন চত্বরে ফ্ল্যাট বা বাড়ি খুঁজছেন? তাহলে পরে দেরি কেন? চলে আসুন আমাদের সানশাইন গ্রিন সিটি প্রজেক্টে, যেখানে আপনি রিজনেবল প্রাইসে আপনার সাধ্যের মধ্যে উইথ প্রাইভেট সুইমিং পুল 4 BHK বাংলোও পাবেন, আবার 2.5 কাঠা ল্যান্ডের ওপর 3 BHK বাংলোও পাবেন। আপনার সাধ্যের মধ্যে, তাও ফ্ল্যাটের দামে আপনি পেয়ে যাবেন আস্ত একটা বাংলো, যেখানে মাটি আপনার, ছাদ আপনার। ফ্ল্যাটের দামে বাংলো? কি বলছেন কি আপনি? একদম। রাজারহাটের যে প্রাইস রেঞ্জে নিউ টাউনে ফ্ল্যাট চলছে, সেই ফ্ল্যাটের প্রাইস রেঞ্জে আপনি এইরকম লোকেশনে সানশাইন গ্রিন সিটিতে বাংলো পাবেন, তাও আবার WB রেরা অ্যাপ্রুভড, যেটা SBI, ইউকো, HDFC, ICICI এর মতো যে কোনো লিডিং ব্যাংক থেকে লোন হয়ে যাবে। কারেক্ট, রেরা অ্যাপ্রুভ লোন তো হবেই। তো চলে আসুন নিতু ডেভেলপার্স প্রাইভেট লিমিটেড ডেভেলপিং সানশাইন গ্রিন সিটি প্রজেক্টে, যেটা রাজারহাটে 91 বাস রুটে অপোজিট অফ বেদিক ভিলেজ। চলুন দেখা যাক ফুল ভিডিওটা। চ্যানেলটির পাশে থাকার জন্য ধন্যবাদ, এবং এই ভিডিওটিকে লাইক করুন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। অল অপশানটিতে ক্লিক করুন, যাতে সবার আগে আপনার কাছে আপডেট যায়। আপনাদের সাপোর্টে আজ অনেকেই উপকৃত। শুভ নববর্ষের শুভেচ্ছা। চলুন আজকে ঘুরে দেখায় আমাদের সানশাইন গ্রিন সিটি প্রজেক্টটা। নিতু ডেভেলপার্সের পক্ষ থেকে আজ সুজয় শাহ, আমি এসেছি আপনাদের প্রজেক্টটা ঘুরে দেখানোর জন্য। আসুন, এইটা আমাদের এন্ট্রান্স সানশাইন। চলুন আপনাকে পুরো প্রজেক্টটা ঘুরে দেখাই এই গল্ফ কারে করে। এই আমাদের প্রজেক্টে দেখতে পাচ্ছেন সামনে 30 ফুট চওড়া রাস্তা ব্ল্যাক টপের রয়েছে। ওকে, আর এই ডান দিকের পোর্শন সেটা আমাদের অ্যাপার্টমেন্ট, G+4 অ্যাপার্টমেন্ট। এখানে এটা টাওয়ার 1, সামনে এটা টাওয়ার 2। এক একটাতে 32টা করে ফ্ল্যাট রয়েছে। অলরেডি এখানে আমাদের ফুল সোল্ড আউট হয়ে গেছে, পজিশন দিয়ে দিচ্ছে। আর এই বাদিকের পোর্শন যেটা দেখছেন, এটা আমাদের কমার্শিয়াল স্পেস, যেটা আপনারা বললেন। হ্যাঁ, আমার শপিং মার্কেট টাইপের আসবে আর কি, নট কমপ্লেক্স। মানে এখানে অ্যারাউন্ড 20 to 24 আমার শপ থাকবে, যেটা ডেইলি নিডস এর শপগুলো হয়, যেমন গ্রসারি থেকে শুরু করে মেডিকেল স্টোর, বই খাতা এটসেট্রা। এটা হচ্ছে গিয়ে আমাদের প্রজেক্টের বলতে পারেন যে সেন্ট্রাল পজিশন রয়েছে আমাদের, মেন পজিশন। হ্যাঁ, সেন্ট্রাল পজিশন। কেন সেন্ট্রাল পজিশন? কারণ আমরা ভাগ করে দিচ্ছি। এটা হচ্ছে আমার সাইট অফিস। এই সাইট অফিসের পাশে বাদিকটা আমার বাংলো থাকবে, এর পেছনেও বাংলো থাকবে। ওকে ওকে। আর এই ডান দিকটাতে আমার অ্যাপার্টমেন্ট চলে গেল। এর পাশে আমার সুইমিং পুল আর কমিউনিটি হল, এসব অ্যামিনিটিস গুলো রয়েছে। আর এই পাশটা পুরোটাই আমার বাংলো। চলুন বাংলোর ভেতর দিকে আমি একটু ঘুরে দেখাই। এটা হচ্ছে 3 BHK বাংলো, এটা হচ্ছে 4 BHK বাংলো। ওকে, 4 BHK বাংলো। একটা সামনে একটা লুক আমি দেখাচ্ছি। এটা হচ্ছে ফ্রন্ট লুকটা, অলরেডি এটা আমি হ্যান্ড ওভার করে দিয়েছি। এগুলো সব 4 BHK বাংলো। এগুলো অলরেডি সেল হয়ে গেছে? অলরেডি সেল হয়ে গেছে, অলরেডি লোকজন কাছে আমরা হ্যান্ড ওভারও করে দিয়েছি। ওকে, এইটা একটা দেখুন চিলড্রেন পার্ক রয়েছে আমাদের। এখানে লোকজন আসে, বসে, বাচ্চারা খেলে। এখানে ভদ্রলোক উনি অলরেডি স্টে করে, এখানে থাকা শুরু করে দিয়েছে। ওকে, এটা মাঝখানে আমার ইন্টারনাল রোড রয়েছে। এদিকে আরো হচ্ছে, পরপর রয়েছে, পুরো প্রজেক্ট জুড়ে আমার ডেভেলপমেন্ট হচ্ছে। আর এখানে অলরেডি এনিও চলে এসেছেন, থাকেন। যদিও আমার প্রজেক্টের ডেভেলপমেন্ট হচ্ছে গিয়ে ফুল হ্যান্ড ওভার 2026-এর নভেম্বর, তবুও আমার প্রায় 2025-এর অক্টোবর অবধি অনেকগুলো বলতে প্রায় 40-50 ইউনিটস আমরা রেডি করে ফেলবো, তাদেরকে আমরা হ্যান্ড ওভার দিয়ে দেবো। তো সেরকম ভাবে আমাদের কাজ চলছে। মানে যারা গত বছরে পুজো অবধি বুক করেছেন, তাদের আমরা 1 বছরে হ্যান্ড ওভার দিয়ে দেওয়ার প্ল্যান করেছি। তো এগুলো অলরেডি সব কাজ এতদূর অবধি আমার লঞ্চ হয়েছে। আমার প্রজেক্টের এরিয়া অতটুকু থাকলেও কিন্তু আমরা লঞ্চ এখনো করিনি আমরা।
এই পাশে অলরেডি ফাউন্ডেশনের কাজ শুরু হচ্ছে এটাতে। তো আমাদের প্রজেক্টের ভেতর দিকে আমরা চলে এসেছি অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের এখানে পাওয়ার ব্যাকআপ অলরেডি বসে গেছে। হ্যাঁ। আর এছাড়াও আমাদের তো ইলেকট্রিসিটি চলে এসছে। আর দূরে যেটা দেখা যাচ্ছে একটা হাট মতো, সেটা হচ্ছে আমার সুইমিং পুলের যে মেশিন রুম হয় সেইটা, যেটা কুড়ে ঘর মতো। সুইমিং পুল আমার প্রায় রেডি হয়ে গেছে। ওইখানে কমিউনিটি হল আমার হয়ে গেছে, ক্লাব হাউস একখানা আমার হচ্ছে, যেটা আন্ডার কনস্ট্রাকশন পাশে। তো এই প্রায় 2 বিঘা জায়গা রয়েছে আমার অ্যামিনিটিস পারপাসে। এটা আমার 3 BHK, 2.5 কাঠার উপর 3 BHK দুখানা। এগুলো অলরেডি আমরা হ্যান্ড ওভার দিয়ে দিয়েছি। এগুলো সব 4 BHK। ডান দিকে আমার যেগুলো রয়েছে সব 4 BHK, একই প্যাটার্নে উইথ প্রাইভেট পুল। পার্কিং এর উপরটা হচ্ছে পুল। এগুলো ওকে, কমন সুইমিং পুল তো আছেই, এছাড়া প্রাইভেট পুল রয়েছে 4 BHK গুলোতে আমাদের। এগুলো হচ্ছে আমাদের এলিট টাইপ বাংলো 4 BHK 3 কাঠা ল্যান্ডের উপর। সবগুলো একই প্যাটার্নে, একই এলিভেশনে। পুরো প্রজেক্ট জুড়ে কাজ হচ্ছে। যতটুকু আমাদের লঞ্চ করেছি পুরো প্রজেক্ট, এই পোর্শনটা আমরা বাদিকের পোর্শনটা আমরা এখন লঞ্চ করেছি। ফ্রন্টের দিকে আমার কিছু 5 BHKও আছে। এটা আমরা জাস্ট কয়েক মাস আগে, 1-2 মাস আগেই লঞ্চ করেছি। এটা কাজ চালু হয়েছে এখন। এই পোর্শনটা আমরা গত বছর লঞ্চ করেছিলাম। অলরেডি এটা বাংলোরে হ্যান্ড ওভার হয়ে গেছে। আমরা প্রজেক্টের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। এখনকার যতটুকু লঞ্চ হয়েছে প্রায় তার শেষ প্রান্ত। আসলে এবার দেখায় আমাদের 3 কাঠার উপর 4 BHK বাংলো। এইটা হচ্ছে 4 BHK বাংলোর আমার কাভার্ড কার পার্কিং স্পেস। এটা পার্কিং। তো এখানে যে কোনো বড় এসইউভি ঢুকে যাবে আরামসে। ফরচুনার হোক, ইনোভা হোক, যে কোনো বড় এসইউভি এখানে আরামসে চলে আসবে। সঙ্গে একটা বাইকও পার্কিং হয়ে যাবে। পার্কিং এর পাশেও এতটা স্পেস রয়েছে, এটা গার্ডেন এরিয়া। আর এইটা যে বক্স দেখছেন, এটা হচ্ছে এর উপর হচ্ছে কি প্রাইভেট একটা সুইমিং পুল আছে, জ্যাকুজি পুল আছে। তো তার মেশিনারি রাখার জন্য এই বক্সটা রয়েছে এখানে, সেটা সুইমিং পুল বক্স। এর পেছনে কিন্তু এতটা চওড়ায় বাগান রয়েছে আমাদের। এটা হচ্ছে বাংলোর মেন এন্ট্রান্স। এটা আসুন ভেতরে আসুন। ভেতরে আসলে দেখতে পাবেন সেটা হচ্ছে কি একটা বড় বাগান এরিয়া রয়েছে আমাদের বাংলোতে, 3 কাঠা 4 BHK। আর একটা গ্র্যান্ড একখানা এন্ট্রান্স, যেটা 6 ফিট ওয়াইড, ডাবল ডোর। নর্মালি যে কোনো বাংলোতে এত বড় সিংহ দুয়ার থাকে না। তো আসুন, ঢুকেই এটা আপনি পাচ্ছেন, সেটা হচ্ছে ড্রয়িং স্পেস। ভেতরে আসুন। এই ড্রয়িং স্পেসটা রয়েছে, যেটা আপনার টিভি ক্যাবিনেটের স্পেস রয়েছে, এখানে সোফা রয়েছে, ক্রস ভেন্টিলেশনের জন্য ডাবল উইন্ডো রয়েছে। এটা ওনারা অলরেডি আমরা হ্যান্ড ওভার করে দিয়েছি কাস্টমারকে। কাস্টমার উনি নিজে এটা ফল সিলিং বা ইন্টেরিয়ার করে নিয়েছেন। আমরা কিন্তু কোনো ইন্টেরিয়ার করা দিচ্ছি না, আমরা র কন্ডিশনে দিচ্ছি উইদাউট ফার্নিচার। নেক্সট আপনারা নিজের মতো করে নিতে পারেন। হ্যাঁ, নিজের মতো, উনি যেরকম নিজের মতো করে নিয়েছেন, হ্যাঁ, সুন্দর করে। ঢুকে এই স্পেসটা ওনার জায়গাটা যেটা রয়েছে সেটা ডাইনিং স্পেস। ওনারা ওই ভেতরটা করেছেন ক্রকারি সেট রাখার জন্য। আবার গিয়ে দেখান। তো আপনি আপনার মতো করে সাজাতে পারবেন। আর এইখানে ঢুকে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে গিয়ে এই যেমন সিঁড়ির নিচটা উনি স্টোরেজ করে নিয়েছেন। আর এটা হচ্ছে ওয়াশরুম। যেহেতু আমি হ্যান্ড ওভার করে দিয়েছি, বেডরুমটা লক রয়েছে। এটা নিচে আমার বেডরুম 12x14 রয়েছে। এটা হচ্ছে গিয়ে কিচেন স্পেস। কিচেন এটা অলরেডি ওনারা সাজিয়ে নিয়েছেন, মডিউলার করে নিয়েছেন। কিচেনের সঙ্গে একটা ইউটিলিটি স্পেসও রয়েছে, যেখানে আপনি আপনার ডিশ ওয়াশার বা ওয়াশিং মেশিন রাখতে পারবেন। প্লাস হচ্ছে গিয়ে এই যে জায়গাটা রয়েছে, এটা দিয়ে আপনি আপনার পেছনে যে বাগান এরিয়া, কিচেন গার্ডেন, সেখানেও আপনি যেতে পারবেন। পেছনে এতটা বাগানের জন্য জায়গা রয়েছে, ফুল স্লাইড করা আছে। হ্যাঁ, প্লাস হচ্ছে কি আপনার এখানে কমন যে স্পেসটা, তার মাঝখানে বাউন্ডারিও রয়েছে। দুটো বাংলোর মাঝখানে এটা বাউন্ডারি দিয়ে করা আছে, পার্টিশন করা আছে। আবার বলছি, ইন্টেরিয়ার আমরা করে দিইনি, উনি নিজের মতো করে নিয়েছেন। আমাদের এখানে একটা দরজাও থাকে, এটা উনি খুলে নিয়েছেন। এ দেখুন, গ্রানাইট ইউজ করেছি আমরা সিঁড়িতে। আর মাঝখানটাতে টাইলস রয়েছে। এগুলো আমাদেরই করে দেওয়া। ইভেন এই রেলিং ফিলিং সব আমাদেরই করে দেওয়া। আমরা এরকম ভাবে করে দিই। এটা জিন্দাল স্টিলের রয়েছে। উঠেই যেটা পাবেন, একটা বসার মতো একটা স্পেস পাবেন। আর ডান দিকে একখানা আপনি রুম পাবেন, যেটা কিচেনের ওপর পোর্শনটা। এটা একটা কিডস রুম। এটা হচ্ছে গিয়ে কমন বাথরুমটা ফার্স্ট ফ্লোরের। এখানে সেম একটা 12x14 বেডরুম আছে, যেটা আমি দেখাতে পাচ্ছি না। আর এইটা হচ্ছে গিয়ে মাস্টার বেডরুম রয়েছে একটা, যেটা লক রয়েছে। এটা অ্যারাউন্ড, এটা উইথ অ্যাটাচ টয়লেট 19x12 সাইজের। এটার সঙ্গে প্রাইভেট জ্যাকুজি পুলটা রয়েছে, যেটা হাইট, জলের হাইট আপনি দেখতে পাচ্ছেন প্রায় 4.5 ফুট মতো রয়েছে। এইখানে একটা স্পেস রয়েছে ছাদে, ওটার ঠিক বাঁদিকে এই জায়গাটা, যেটা আপনি মন্দির পারপাসে ইউজ করতে পারবেন। ওনারা যেরকম এখানে ইয়ে করেছে, সিংহাসনটা করেছেন। এই হচ্ছে ছাদ। পুরো প্রজেক্ট জুড়ে কাজ হচ্ছে, দেখতে পাচ্ছেন। চলুন এবার দেখায় আপনাকে 2.5 কাঠা ল্যান্ডের উপর, যেটা 3 BHK আমাদের বাংলো। 3 BHK বাংলো। হ্যাঁ, এটা ল্যান্ড এরিয়া হচ্ছে 2.5 কাঠা। আর কনস্ট্রাকশন রয়েছে আমার 3 BHK বাংলোর 1768 স্কোয়ার ফিট, 1768 স্কোয়ার ফিট, দুখানা ফ্লোর মিলিয়ে। দেখতে পাচ্ছেন 2.5 কাঠা ল্যান্ডের এই পোর্শনটা আমাদের রয়েছে বাগান হিসাবে। আর এইটা হচ্ছে এন্ট্রান্স। আর এই পোর্শনটা যেটা রাখা আছে, সেটা
দেখান পার্কিং এর গেটটা দিয়ে, পার্কিং এর জন্য, পার্কিং এর এখানে আছে। হ্যাঁ, এই পাশে পুরো বাগানের জন্য জায়গা ছাড়া আছে। ওকে, পুরো পেছনটাতেও তাই, পুরো বাগানের জন্য জায়গা ছাড়া আছে, কারণ একটা বাংলো বাড়ির মেন অ্যাট্রাকশন হচ্ছে তার বাগান। হ্যাঁ হ্যাঁ, তো সামনে পেছনে চারিদিকে বাগানের জন্য প্রচুর ল্যান্ড ছাড়া আছে। হ্যাঁ, আসুন আমি বাংলোর ভেতরটা দেখাই। মেন এন্ট্রি দিয়ে আমরা ঢুকি। এত বড় এন্ট্রি রয়েছে, যেটা এন্ট্রান্স রয়েছে এত বড়। ওয়াও, 3 BHK বাংলো। এটা আমরা অলমোস্ট রেডি হয়ে গেছে, বাট এখনো পুরো ফিনিশ হয়নি, যার জন্য কাজের এখনো বুঝতে পারবেন যে কাজ চলছে, নোংরা আছে। তো ঢুকে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে এটা ড্রয়িং স্পেস বা লিভিং এরিয়া পাচ্ছি আমরা, অনেকটাই কিন্তু অনেকটা। ওকে, বাট আমরা এই পোর্শনটার পর থেকে আমরা বলি ডাইনিং স্পেস। এই যে পিলারটা রয়েছে তার পোর্শনে, তারপর থেকে এটা ডাইনিং স্পেস বলি। ডাইনিং স্পেস দিয়ে আপনি ব্যাকইয়ার্ডে এই গেট দিয়ে যেতে পারবেন, এই গেট দিয়ে ব্যাকইয়ার্ডে আসতে পারবেন। ব্যাকইয়ার্ডে তো আপনি দেখালাম যে কতটা আমার ল্যান্ড রয়েছে, এটা দেখালাম। ওকে, এখানে আপনি কিচেন গার্ডেনও করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, কি সুন্দর হাওয়া দেখেছেন, খুব সুন্দর। আচ্ছা, যেটা ঢুকেই আপনি এন্ট্রি দিয়ে এটা পাচ্ছেন ডান দিকে, সেটা হচ্ছে একটা বেডরুম, যেটা অ্যাপ্রক্স 12x12, 12.2 অ্যাকচুয়ালি, 12x12 আমি অ্যাপ্রক্স একটা বড় বেডরুম পাচ্ছেন নিচে, যেটা ক্রস ভেন্টিলেশনের জন্য দুখানা বড় বড় জানলা রয়েছে। এটা হচ্ছে কি আমাদের কমন ওয়াশরুম, যেটা আপনি গেটটা চাইলে এপাশ ওপাশ করতে পারেন। এটা হচ্ছে কিচেন স্পেস, এটা হচ্ছে কিচেন। হ্যাঁ, এল টাইপের কত বড় কিচেন, সব সেপারেট করা আছে কিন্তু। হ্যাঁ, এত বড় কিচেন, যেটা এল পুরো আপনার গ্যাস স্টোভটা পুরো এল, অনেকটা স্পেসিয়াস, অনেকটা বড়। সিঁড়ির নিচে একটা স্টোরেজ স্পেস করা আছে, আর যাতে আলো আসে ওই জন্য গ্লাস লাগানো আছে। ওয়াও, দেখো। এবার ধরুন সিঁড়ি দিয়ে আমি উপরে দেখাই, এগুলো সব গ্রানাইট আছে। হ্যাঁ, এগুলো গ্রানাইট, মাঝখানটাতে টাইলস লাগানো আছে। ওকে, খুব সুন্দর। মাঝখানে এটা ভিট্রিফাইড টাইলস, উপরে একটা গ্রানাইট ইউজ করেছি আমরা, যাতে লুকটা খুব ভালো আসে। আর এগুলো সব হচ্ছে জিন্দাল স্টিলের রেলিংটা, প্রিমিয়াম কোয়ালিটি, প্রিমিয়াম কোয়ালিটি, সব ব্র্যান্ডেড। দেখো, যেটা খুব ভালো অ্যাট্রাকশন এই লেআউটে, সেটা হচ্ছে উপরে এতটা বড় লিভিং স্পেস, অনেকটাই বড়। হ্যাঁ, এখানে আপনি টিভির ক্যাবিনেট রাখলেন, টিভি রাখলেন, পুরো এতটা বড় স্পেস, আপনি সোফা রাখলেন। এছাড়া এর সঙ্গে রয়েছে ব্যালকনিটা, খুব সুন্দর এল টাইপের একটা ব্যালকনি আছে। ওয়াও, বিশাল বড় একটা এল টাইপের ব্যালকনি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটা আপনি বাইরে থেকেও সুন্দর, আপনি ভেতরে পাবেন, ভিউ পাবেন, চারিদিকে ঘুরতে পারবেন, চারিদিকে তো এল টাইপের ব্যালকনি। আর জানলা খুলে দিয়ে তো প্রচুর হাওয়া, খুব সুন্দর লোকেশন। আর এটা ছাড়া উপরে রয়েছে আমাদের বাথরুম, দুটো বেডরুম, একটা নিচের বেডরুমের সেম সাইজের, উপরে রয়েছে বেডরুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেম সাইজ, একই লেআউটে, ক্রস ভেন্টিলেশনের জন্য দুটো জানলা। এছাড়া রয়েছে আর একটা মাস্টার বেডরুম, যেটার সঙ্গে অ্যাটাচ টয়লেট রয়েছে। টয়লেটটা বেশ বড়। ওয়াও, এটাতেও ডাবল উইন্ডো রয়েছে। হ্যাঁ হ্যাঁ, এটাও প্রায় 12x12 সাইজ। তো 3টে বেডরুম, 3টে ওয়াশরুম রয়েছে। 3টে কমন ওয়াশরুম হচ্ছে উপরের এইটা, এটা কমন ওয়াশরুম। ওকে, এখনো বাথরুম ফিটিংস বসেনি, বাথরুম ফিটিংস আমরা নরমালি জাগুয়ারের দিয়ে থাকি। এন্ড প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি, একদম। বাথরুমের গেট থেকে প্রাইস রেঞ্জ এখানে শুরু হচ্ছে, গেট কত সুন্দর। প্রাইস রেঞ্জ শুরু হচ্ছে যখন 1 কোটির ওপরে, তো ডেফিনেটলি আপনাকে প্রিমিয়াম কোয়ালিটি না দিলে কি করে চলবে। আসুন ছাদটা আমি একবার দেখাই। ওকে, ছাদে এখনো যদি একটুখানি কাজ বাকি রয়েছে, ছাদে এখানে আরেকটা লেয়ার বসবে। ছাদটাও স্পেশিয়াল, আপনার ছোটোখাটো ইভেন্ট বা রোজকার বিকালবেলা সন্ধ্যাবেলায় ছাদেই সুন্দর কেটে যাবে সময়টা। আমি বলবো আবার এদিকটা দেখাতে, তাহলে বুঝতে পারেন যে আমাদের প্রজেক্টে কেমন কাজ চলছে। খুব সুন্দর। আর বলতে হবে আমার প্রজেক্টে মোটামুটি বাস প্রায় 2 বছর মতো, 2 বছর 2 মাস মতো হয়েছে প্রজেক্টের আমার বয়স, খুব বেশি সময় নয়। ইনফ্যাক্ট বাংলো পোর্শন যদি বলি তাহলে তো 2 বছর হয়নি, 2023-এর জুন জুলাই থেকে কাজ শুরু হয়েছে। ফ্ল্যাট আমার বাংলো পোর্শনে 2 বছরের কম সময় এতটা ডেভেলপমেন্ট, একদমই তাই। মানে আমি এটা হলফ করে বলতে পারি অন্য কোনো প্রজেক্টে এত কম সময় এত ভালো ডেভেলপমেন্ট হয় না। অ্যান্ড বাংলো অনেক সেলও হয়ে গেছে। হ্যাঁ, বাংলো আমার প্রায় এখানে এই মুহূর্তে দাঁড়িয়ে 65-66 মতো আমার অলরেডি সোল্ড আউট হয়ে গেছে। তাই, ওকে, মোর দ্যান 50%। তো এই পোর্শনটা তো রিসেন্ট লঞ্চ করেছে, তো এই পোর্শনটা ধরলে পর আমার 132টা হয় মোটামুটি। তো এখানে অলরেডি কাজ চালু হয়েছে, কাজ চালু হয়ে যায়। হ্যাঁ, কাজ চালু হয়েছে। পাশের এখানেও অলরেডি দোকানে ইউনিট উঠছে, ওকে, সেম লেআউটে যেরকম আজ এটা দেখালাম সেম। এগুলো সব 3 BHK গুলো উঠছে, চারিদিকে গ্রিনারি, সব সেম স্ট্রাকচার। ওকে, সব সেম। না, ওটা 4 BHK-টা আলাদা রয়েছে। 4 BHK আমার দুটো টাইপ রয়েছে, একটা টাইপ আমার রেডি দেখাতে পারছি, বাট আরেকটা টাইপ আমাদের কনস্ট্রাকশন চালু হয়েছে, বাট ওটা এখনো রেডি হয়নি, ওটা নতুন প্ল্যান।
আর 5 বিএইচকে কাজ চালু হয়েছে জাস্ট। স্যার বাংলো তো আরও অনেক আছে, বাট এখানে কেন আসবে? সানশাইন গ্রিন সিটি এমন একটা কমপ্লেক্স যেখানে কাস্টমাররা আসবে, তার মেন কারণ হচ্ছে কি লোকেশান। এছাড়া যেটা কাস্টমার যেটা দেখবে সেটা হচ্ছে কাস্টমার মেন জিনিসটা খেয়াল রাখে কনস্ট্রাকশনের কোয়ালিটি আর কনস্ট্রাকশনে কত ফাস্ট ডেভেলপমেন্ট হচ্ছে। তো দুটো দিক দিয়ে আমাদের এ গ্রেড, আমরা বিফোর টাইম কনস্ট্রাকশন করে দিই অ্যান্ড কনস্ট্রাকশন কোয়ালিটি আপনারা আসলে দেখতে পাবেন লাজবাব। আচ্ছা, আপনাকে লোকেশনটা খানিকটা বুঝিয়ে দিই। যদি আমার প্রজেক্টের ওয়েস্ট সাইডে দেখেন যে বড় কিছুটা বিল্ডিং হচ্ছে, আপনি জানি না ক্যামেরায় দেখতে পাচ্ছেন কিনা, বাট এখান থেকে খালি চোখে ভিজিবল। এটা হচ্ছে গিয়ে আমার রাজার চৌমাথায় যে বড় বড় হাউজিং কমপ্লেক্সগুলো হচ্ছে, আমি নাম নিচ্ছি না, প্রত্যেকেই জানেন সে বড় বড় কমপ্লেক্সগুলো, ওটা বিল্ডিংগুলো। ওকে, এটা ওয়েস্ট সাইডে। আচ্ছা, একটু যদি আমি এপাশে চলে আসি ডান দিকে, মানে আমি যদি সাউথ ওয়েস্ট করে দেখি তাহলে দেখতে পাবো সেদিকে রয়েছে ওয়েস্টিন হোটেল, মানে যেটা ইকো পার্ক 1 নম্বর গেটের অপোজিটে যে টুইন টাওয়ার সেইটা। আর তো যদি আমি সোজা চলে আসি, মানে আমার সাউথ পোর্শনের দিকে চলে আসি, সাউথে এটা রয়েছে যেটা, সেটা হচ্ছে গিয়ে মণিকাসা বা ইকো স্পেসের যে বিল্ডিংগুলো টিসিএস এর পাশে, সেগুলো গীতাঞ্জলি টিসিএস এর পাশে। আরও যদি একটু পাশে চলে আসি তাহলে দেখতে পাবো আমাদের হিটকো, যে আমাদের ডিএলএফ টাওয়ার 2 রয়েছে সেইটা। আরও যদি আমার সাউথ ইস্ট কর্নার দিকে আমি চলে যাই তাহলে পরে পেয়ে যাবো আমি ডিএলএফ 3, মানে সাপুরজির দিকটা। আর আমার ব্যাং অপোজিটে মানে নর্থ সাইডে আমার রয়েছে বৈদিক ভিলেজ। তো এটা একটা প্রমিনেন্ট লোকেশান, তো যেখান থেকে আপনি রাজারহাট বা নিউ টাউনের মেন যে প্রাইম যে লোকেশানগুলো রয়েছে বা ল্যান্ডমার্কগুলো, যেরকম রাজারহাটের চৌমাথা বলুন, বা এপাশে নিউ টাউনে বিশ্ব বাংলা গেট বলুন, বা ইকো পার্ক বলুন, বা এপাশে টিসিএস এর অফিস, বা এপাশে অ্যাকশন এরিয়া 3-তে যে ইনফোসিসের যে ক্যাম্পাস হয়েছে, এগুলো সবই হচ্ছে গিয়ে 7 থেকে 10 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে, মানে আপনি 10 to 15 মিনিটসের একটা ড্রাইভিং ওয়ে। তো এইগুলো এরকম লোকেশনে আপনি কেন মিস করতে চাইছেন? তো যেখানে আপনি ফ্ল্যাট না বাংলো পাবেন 1 কোটি থেকে 1.5 কোটি টাকা রেঞ্জের মধ্যে। আচ্ছা, এইখানে আরেকটা বিষয় বলে রাখি, এখান থেকে চিনার পার্ক হচ্ছে মেন বাস রুট, মানে বাস রুট রয়েছে আমার এখানে, যেটা আমার মোটামুটি হাফ অ্যান আওয়ার টাইম লাগে, 10 কিলোমিটার মধ্যে ডিস্টেন্স রয়েছে। আচ্ছা, এইখানে কাস্টমার নেবে, আপনি কটা কোশ্চেন করছিলেন, এক তো লোকেশন হলো, সেকেন্ড হচ্ছে গিয়ে আমার কনস্ট্রাকশন কোয়ালিটি, যেটা আপনি আসলে দেখতে পাবেন যে আমরা রেড ব্রিক ইউজ করি, ফ্লাই অ্যাশ ইউজ করি না, আমরা কোয়ালিটি টিএমটি ওয়াই ইউজ করি, আমরা কোয়ালিটির লোহা ইউজ করি, ব্র্যান্ডেড স্টিল আমরা ইউজ করি, ইভেন কাঁচের যে জিনিসগুলো দেওয়া হচ্ছে সেগুলোর থিকনেস এগুলো দেখলে বুঝতে পারবেন, প্রিমিয়াম যেটা দেখলাম আমি, প্রত্যেকটা জিনিস প্রিমিয়াম ইউজ করি। অ্যান্ড যেটা মেন আজকের দিনে কাস্টমাররা ভীষণ কনসাস, যেটাতে রেরা আসার পর অনেকটা শুধরেছে, যে ম্যাক্সিমাম ডেভেলপাররা না লেট করে ডেলিভারি করতে, আর আমাদের একটা সুনাম রয়েছে বিফোর টাইম ডেলিভারিতে, অন টাইম না বিফোর টাইম করি। সো আমাদের প্রজেক্টের হ্যান্ডওভার আপনি দেখতে পাবেন 2026 নভেম্বর লেখা আছে অ্যাজ পার রেরা, বাট আপনি এসে দেখতে পাবেন আমার অলরেডিতে বাংলোতে কয়েকজন শিফট পর্যন্ত করে গেছে, তারা থাকেন, ইনফ্যাক্ট সামনের যে বাংলোতে ওনারাই থাকেন, তারা শিফট করে গেছেন। সো এটা হচ্ছে আমাদের কনস্ট্রাকশন কোয়ালিটি আর কনস্ট্রাকশনের আমাদের ডেলিভারি স্ট্যাটাস। আচ্ছা, বাংলার মধ্যে কি কি পেয়ে যাচ্ছে? বাংলো আপনি 4 বিএইচকে বাংলোতে, এটাতে উইথ প্রাইভেট সুইমিং পুল রয়েছে, গার্ডেন রয়েছে, এভরিথিং কমপ্লিট একটা বাংলো লাগা দরকার। আর একটা যেটা বিষয় সেটা হচ্ছে কি কেন এখানে কাস্টমাররা নেয়, সেটা হচ্ছে অ্যাফোর্ডেবিলিটি। আজকের দিনে দাঁড়িয়ে অনেক কিছু বলতে পারেন, কিন্তু যারা অ্যাকচুয়ালি বোঝে, প্রপার্টি প্রাইস বোঝে, যাদের ভিশন আছে, তারা আজকে এই জায়গাটা জানে তার কি দাম হতে চলেছে ইন ফিউচার, বা এখন কি দাম। মানে যারা এই বিষয়টা বোঝে না, যারা এই বিষয়ে বোঝে না, শুধু কমেন্ট করে সোশ্যাল মিডিয়া এসে, আমি তাদের কথা বলছি না, তারা অনেক কিছু বলবে। আজকের দিনে একটা আমাদের 2374 স্কোয়ার ফিট এটা কনস্ট্রাকশন এরিয়া রয়েছে, 3 কাঠা ল্যান্ড রয়েছে, একটা কমপ্লেক্সের মধ্যে আপনি 1.5 কোটি টাকা রেঞ্জের মধ্যে একটা কমপ্লেক্সের মধ্যে আপনি ফ্ল্যাট না বাংলো পেয়ে যাচ্ছেন, যেখানে আপনার নিজের ছাদ, নিজের মাটি, সমস্ত কিছু। তো সেখানে এটা অ্যাফোর্ডেবল, কতটা অ্যাফোর্ডেবল আপনি নিজে যারা প্রপার্টি বোঝে তারা জানে। এই লোকেশনে প্রাইম, যেখানে সমস্ত কিছু আমার অ্যামিনিটিস রয়েছে, সবকিছু হাতের একদম কাছে, অ্যাফোর্ডেবল এই জন্য কারণ আপনি 15% আপনার এগ্রিমেন্ট, এমন আপ টু 85% অব্দি ব্যাংক লোন হয়ে যায়। ওকে, রেরে অ্যাপ্রুভড এখানে, এরা এমন কিছু নয় যে বাইরের কোনো ইয়ে নেই, স্যাংশন নেই বা কিছু নেই, এরকম না, পুরো রেরে অ্যাপ্রুভ প্রজেক্ট। আপনি এখান থেকে এইচডিএফসি, আইসিআইসিআই, ইউকো, এসবিআই, যে কোনো ব্যাংক থেকে আপনি লোন নিতে পারবেন। তো আমাদের এই ব্যাঙ্কগুলোর সঙ্গে অলরেডি টাই আপ করা রয়েছে, এছাড়া আপনি চাইলে যে কোনো ব্যাংক থেকে নিতেই পারবেন। আরও একটা বিষয় যেটা রয়েছে আমাদের এখানে অ্যামিনিটিস, আপনি নর্মালি একটা কমপ্লেক্সের মধ্যে গেলে ফ্ল্যাটে, সেখানে তো কমপ্লেক্সের মধ্যে সুইমিং পুল থেকে শুরু করে কমিউনিটি হল, ক্লাব হাউস সব কিছু পায়, কিন্তু বাংলোর মধ্যে এগুলো সচরাচর দেখা যায় না। তো মানুষ যখন বাড়ির কথা ভাবে তখন দুটো জিনিসের জন্য পিছিয়ে আসে, একটা হচ্ছে কি সিকিউরিটি রিজন, যে কী করবো যখন আমি থাকবো না 10 দিনের জন্য, 1 মাসের জন্য, বা জব পারপাসে যদি আমার 1 বছরের জন্য বাইরে যেতে হয়, তাহলে পরে আমি কী করে বাড়ি ছেড়ে যাব, সেই জন্য তারা ফ্ল্যাটে শিফট করে। আপনি এখানে নিশ্চিন্তে আসুন, কারণ আমার এখানে সিকিউরিটি যেটা রয়েছে
ফুললি 24/7 আপনার সিকিউরিটি থাকবে, আপনি নিজে এটা দেখতে পাবেন। এছাড়া অ্যামিনিটিসগুলো আপনি সমস্ত কিছু পাবেন, ক্লাব হাউস, সুইমিং পুল, কমিউনিটি হল, জিম, যোগা সেন্টার, যা যা হয়। এছাড়া আমার প্রজেক্টের মধ্যে ডেডিকেটেড ইলেকট্রিক বাস থাকবে, যেটা ডেলি যারা কমিউট করবে তাদের সুবিধার্থে। তো সেটা ফ্রিকোয়েন্সিটা এখন আমরা ডিসাইড করিনি, সেটা অ্যাসোসিয়েশন যখন রেডি হবে বা ফর্ম হবে এটা ডিসাইড করা হবে। তো একটা বাংলোর প্রজেক্টের ক্ষেত্রে আর কি চাই, আপনি এই প্রাইস রেঞ্জে ফ্ল্যাটের পরিবর্তে রাজারহাটে, যেখান থেকে আপনি 10-15 মিনিট ডিস্টেন্সে সব কিছু পেয়ে যাবেন, আপনার থাকার জন্য, আপনার কাজের জন্য, আপনার সমস্ত কিছুর জন্য যেটা সুযোগ সুবিধা রয়েছে। আর আপনি কী পরিমাণে ডেভেলপমেন্ট হচ্ছে রাজারহাট নিউ টাউন চত্বরে সেটা তো আপনারা সকলেই জানেন। আর এ পাশে তার আশেপাশেই আপনি দেখতে পাবেন যে বিভিন্ন হসপিটাল, বিভিন্ন এখন স্কুল, বিভিন্ন কলেজ, বিভিন্ন ইনস্টিটিউট এখানে এখন তৈরি হচ্ছে। শুধু তাই না, এবং ইনফোসিসের পাশাপাশি ওখানে উইপ্রো চলছে, আইটিসি ইনফোটেক এসছে, L&T ইনফোটেক আসছে। তো প্রচুর জব ক্রিয়েট হচ্ছে। তো আসুন দেখুন প্রপার্টি প্রজেক্টটা, আপনার আশা করি ভালো লাগবে। তো নিচে দেওয়া যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে প্লিজ একবার কল করে নেবেন ডিসকাস করার জন্য, বা আপনি হোয়াটসঅ্যাপও ডাইরেক্ট আমাদের কল বা মেসেজ করতে পারেন। কমেন্ট সেকশানে শুধু কমেন্ট দেখে প্লিজ বিরত হবেন না, আগে আমার সঙ্গে ডিসকাস করুন যদি আমি সিরিয়াসলি প্রপার্টিটা ইন্টারেস্টেড বা বাই করতে চাইছি। রেসপন্স কেমন ছিল আগের ভিডিওতে? রেসপন্স আচ্ছাই হ্যাঁ, সব মে কোই রেসপন্স আপনাদের সব ভালো আছে। যাদের ছোটোখাটো বিজনেস আছে, যারা ছোটোখাটো বিজনেস করো, আমি তাদেরকে বলছি শান্তা বিজনেস আইডিয়ার সাথে কন্ট্যাক্ট করো, তাদের চ্যানেলে প্রমোশন করো, আমি গ্যারান্টি দিচ্ছি তোমার বিজনেস অনেক সাকসেস হবে। ঠিক, ये इलेक्ट्रॉनिक्स गुड, मेरा मोबाइल का भी शॉप है, वहाँ भी वो कवर करता है। ये ऑलमोस्ट सभी कवर करता है, मतलब बोल सकते हो ये यूट्यूब का दुनिया का ये रजनीकांत है, ये सब कवर करने मांगता है। ये व्यूज होता है 40,000, 50,000, 60,000, कभी कभी 1 लाख, मगर सब्सक्राइब नहीं होता है। শান্তা বিজনেস আইডিয়াকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটাকে অবভিয়াসলি ক্লিক করে রাখবেন। नमस्कार दोस्तों, इस वीडियो को लाइक करें, हमारे चैनल को सब्सक्राइब करें, इस घंटी के आइकन को दबाएं, ऑल सेलेक्ट करें हमारी सभी वीडियो सबसे पहले देखने के लिए।